কাল ছিল একাদশী, আজ দ্বাদশী। আজকেও একাদশী অনেকে পালন করছে, তো আজকে আমি পারনার খাবার খাবো, মানে একাদশী কমপ্লিট আমার। তো আজকে যেহেতু রবিবার, তো অনেক কাজ থাকে, তো আজ বেশি কাজ করবো না। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, বিছানাপত্র সব চেঞ্জ করে নিয়েছি, চাদর, তারপর ওগুলো সব পরিষ্কার করতে হবে। তো আজ বেশি কাজ করবো না, যেগুলো টুকটাক করার, যেহেতু পারনার রান্না করে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। আর একাদশীর পরের দিন শরীর অনেক দুর্বল লাগে, আমি কখন খেয়ে দুটো পারনার খাওয়া খেয়ে শুতে পারবো। তারপর স্নান করে এসে স্কিন কেয়ার করছি। দেখতে পাচ্ছি আমার চুলটা জীবনেও আশ্রয় না, উপরে টং তুলে বেঁধে রাখি। তারপর আমি সিঁদুর টিঁদুর মেখে নিয়ে তারপরে ঘরে একটু রুম ফ্রেশনার ছড়িয়ে দিলাম, যেহেতু বর্মশাই বাড়িতে নেই, তো নিজের জন্য একটু রান্না করব নিজের মতোই করে। কত রোদ সেটাই দেখাচ্ছিলাম। তারপর ঠাকুর পুজোও করে নিলাম। তারপর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে একটু দুধ ছিল, দুধটাও বসিয়ে দিয়েছি। ভাবলাম আমি তো চা খাই না, তো একটু দুধ চা খাই। তারপর ফ্রিজ থেকে একটু শাক সবজি বের করে নিলাম, একাদশীতে আমি শাক খাই। তারপর ঠাকুরের চিড়ে প্রসাদ করেছিলাম, তার চিড়ে ভোগটা দিয়ে নিজের পারনাটাও কমপ্লিট করলাম। তারপর চা খেয়ে নিলাম, এত যে টেস্ট হয়েছে, অনেকদিন পরে খাচ্ছি। তারপর শাকটা ম্যাজিকের মতো করে লাল শাকটা কেটে নিলাম, আর এই বেগুনটা ছিল শুকিয়ে গেছিলো, তো সেটাও ভাজা করব। তো ভাবলাম এই পাঁপড়গুলো, লাভ পাঁপড়গুলো খেতে আমার অনেক মজা লাগে, তো সেটাই আমি একটু ভেজে নিচ্ছিলাম, এটাই খাবো। তারপর বেগুন ভাজা করে নিলাম, তারপরে একটু শাক ভাজা করে নিলাম, এরকম করে টুকটুক করে নিয়েছি। ভিডিওগুলো তোমাদের দেখানি, ছোটো ছোটো করে শেয়ার করলাম। তারপরে তোমরা কে কে একাদশী করো অবশ্যই জানিও। আর আমি এদিকে শাক ভাজাও করে নিলাম ম্যাজিকের মতো, সব তুলে নিলাম। তারপরে এদিকে আলু ভাতে দিয়েছিলাম, দেখো সবগুলো সাজিয়ে নিয়েছি। এবার আমি খেয়ে নেব। তো প্রচণ্ড খিদে পেয়েছে, তো খিদেও নিয়েছি। একাদশী করলে পরের দিন কিন্তু খিদে মানে পেলেও খাওয়া যায় না। তারপরে ঘুমিয়ে নিলাম, ঘুমিয়ে নিয়ে এই যে বিকালে একটু ফল, মুরসুম্বি আর আপেল বসে বসে খাচ্ছি জানলার পাশে বসে। তারপরে আমার বরের একটা পার্সেল এসেছিলো, তাই খুলে দেখছিলাম কি, অবশ্যই এটা আমার না। চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখাবে।